আসসালামু আলাইকুম সবাইকে। শুরু করছি নতুন দিনের নতুন একটা ব্লগ। সেদিন ছিল 1 মে, গভর্নমেন্ট হলিডে। ঘুম থেকে ওঠার পর আমি আবার মর্নিং ড্রিঙ্কসটা খেলাম। আজকে ব্রেকফাস্ট বানানোর কোনো প্রেশার নেই, কারণ তানভীর বললো যে ওনাকে আজকে বাইরে থেকে ব্রেকফাস্ট নিয়ে আসবে, আর আসার সময় কিছু সবজিও নিয়ে আসছে। ব্রেকফাস্ট বলতে ও জাস্ট কয়েকটা নান রুটি নিয়ে আসছে। আমার অনেক দিন ধরে নান রুটি দিয়ে চা খাওয়ার খুব ক্রেভিংস হচ্ছিল, আর আমার না নান রুটি দিয়ে চা অনেক বেশি পছন্দ। ভাবলাম আজকে মজা করে একটু চা বানাবো। আর অনেকদিন ধরে না আমার টিপট গুলো ইউজ করা হচ্ছে না, ওগুলো আজকে ইউজ করব। মানে আমি চা বানাবো আর টিপটে সেটা সার্ভ করব। এই ভিডিও করার জ্বালা যন্ত্রণা না আমার প্রত্যেকটা কাজ অনেক বেশি লেট হয়ে যায়। ব্রেকফাস্ট করব, তারপর আবার লাঞ্চের জন্য প্রিপারেশন নেওয়া লাগে, সো সবকিছু অনেক লেট হয়ে যায়। আর এই তো আমাদের ব্রেকফাস্ট এখানে একদম রেডি। আর ব্ল্যাক কালারের যে ট্রেটা আছে ওইটা হচ্ছে আমার যে হাউস হেল্প আছে তার জন্য। আমরা যখনই ব্রেকফাস্ট করি আমরা সবসময় ট্রাই করি ওনাকে সাথে নিয়ে ব্রেকফাস্ট করা, বাট এই পর্যন্ত ওনাকে আমি যত কিছু দিছি খাওয়ার জন্য উনি শুধুমাত্র চাটা খায়, চা ছাড়া আর কোনো কিছু উনি খায় না। যত কিছুই দেয় বাকি সবকিছু উনি ব্যাগে করে বাসায় নিয়ে যায়। ওনার 3 বছরের একটা ছেলে আছে, ছেলের জন্য। মারা আসলে এরকমই হয়, বাট পরে আমি আবার ওনার ছেলের জন্য এক্সট্রা করেও দিই টুকটাক এটা সেটা। তারপরে এই তো লাঞ্চের জন্য প্রিপারেশন নিচ্ছি। আমি জাস্ট কয়েক সেকেন্ডের জন্য অন্যদিকে তাকাই, অন্য একটা কাজ করতেছিলাম, ফিরে দেখি যে আমার কয়েকটা বেগুন পুড়ে গেছে। আর আমার হাতের এই বেগুন ভর্তাটা খুবই মজা হয়। আর সেদিন যেটা হয়েছে নর্মালি হচ্ছে পান্তা ভাত, তো আমরা পহেলা বৈশাখের দিন খাইছিলাম। আর আমার জামাইয়ের সেদিন মানে খুব ইচ্ছে হচ্ছিল যে পান্তা ভাত দিয়ে সে ভর্তা খাবে। একটু আলু ভর্তা করলাম, একটু বেগুন ভর্তা করলাম। আর সেদিন না বাসায় ইলিশ মাছ ছিল না, এই জন্য আমি এটা পরিবর্তে তেলাপিয়া মাছ ভাজলাম। সেদিন সকাল থেকে দুপুর পর্যন্ত কিন্তু অনেক মেঘলা ছিল, ভাবছিলাম খিচুড়ি রান্না করবো, বাট আমার জামাই বলতেছিল যে না, খিচুড়ি খাবে না, সে পান্তা ভাত খাবে। মানে বৃষ্টির দিনে সবাই খেতে চায় খিচুড়ি আর আমার জামাই খেতে চাচ্ছে পান্তা ভাত। কি বলবো। বিকেলের দিকে আমরা প্ল্যান করলাম যে ওর ফ্রেন্ডের বাসায় যাবো, একটু সবাই মিলে আড্ডা দিব। অনেকদিন যাওয়া হয় না, আর আমি একটু রেডি হচ্ছিলাম, একটু ব্লো ড্রাইও করলাম। বাট এই ব্লো ড্রাই গুলা করলে চুলটা খুব সুন্দর লাগে ঠিকই, কিন্তু না এটা খুব একটা বেশি কতক্ষণ স্টে করে না, একটু পরে চলে যায়। আর এই তো আমরা ভাইয়াদের বাসায় চলে আসলাম। আর ওনাদের বাসা আর আমাদের বাসা কিন্তু একদম কাছাকাছি, তাই আসতে খুব একটা অত সময় লাগে না। ভাইয়া ছিল মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, খুব সুন্দর সুন্দর কথা বলে এখন। আর এখানে মানহা আমাদের জন্য নাস্তা বানাচ্ছি। আগে আমাদের কদিন পর পরে দেখা হতো, সব একসাথে ঘুরতে যেতাম। এখন সবাই এত ব্যস্ত হয়ে গেছে যে কারোর সাথে কারো ওরকম দেখা হয় না। অনেকদিন পর পরে আমরা সবাই মিলে মিট করি। মানহা এখানে অনেকগুলো নাস্তা বানিয়েছে, আর আমরা নাস্তা করতে করতে সবাই মিলে প্ল্যান করতেছিলাম যে কোথায় ঘুরতে যাব। আর সবাই মিলে এটাও প্ল্যান করতেছিলাম যে চলো আমরা সবাই মিলে একটা পিকনিক করি। রাতে আমাদের ডিনার করার কোনো প্ল্যান ছিল না, বাট কথা বলতে বলতে কখন যে ডিনারের সময় হয়ে গেছে আমরা টেরও পাই না। যেহেতু ডিনারের সময় হয়ে গেছে তাই ওরা না আমাদেরকে ডিনার না করে আসতে দিচ্ছিল না। ওরা নিজেদের জন্য যেটা রান্না করছিল খিচুড়ি, ওই খিচুড়িটাই কিন্তু আমরা খেয়ে আসছি। এরপরে বাসায় চলে আসলাম। আমার ব্লগটা এখানেই শেষ। টাটা।